কোটা বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনে কার্যত উত্তপ্ত হয়েছিল বাংলাদেশ। আর এই ছাত্র বিরোধী আন্দোলন রীতিমতো সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল। শেখ হাসিনা সরকারের পতন, শেখ হাসিনা কার্যত ইস্তফা দিয়ে তিনি গোপনে পালিয়ে এসেছিলেন ভারতে রয়েছেন শেখ হাসিনা। আমেরিকা চলে যেতে পারেন শেখ হাসিনা, এমনই কিন্তু খবর উঠে আসছে। তবে তার মধ্যেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে, কিছুটা নিজেকে সামলে নিতে পেরেছেন শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে এই মুহূর্তে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। বাংলাদেশকে শান্ত করার চেষ্টা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। তবে তার মধ্যেই কিন্তু অবশেষে মুখ খুললেন শেখ হাসিনা। বাংলাদেশের নয়া সরকার ইউনূসকে একেবারে চরম বার্তা দিয়ে দিলেন শেখ হাসিনা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ফের কিন্তু নিজের মূর্তি ধারণ করলেন শেখ হাসিনা, ফের খেলে দিলেন শেখ হাসিনা। এবার ফোনালাপের মাধ্যমে বিস্ফোরক দাবি শেখ হাসিনার। যা বার্তা দিলেন এবার শেখ হাসিনা বাংলাদেশের নয়া সরকারকে, তাতেই কিন্তু রীতিমতো ঘুম উঠল মোহাম্মদ ইউনূসের। আমি পদত্যাগ করি নাই, এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, দেশের কাছাকাছি আছি, ফোনে রীতিমতো হুঙ্কার শেখ হাসিনার। তাতেই কিন্তু উত্তাল পরিস্থিতি একেবারে বাংলাদেশের। শেখ হাসিনা দাবি করেছেন আমি পদত্যাগ করিনি। তার কথায়, আমি এখনও সাংবিধানিকভাবে দেশের প্রধানমন্ত্রী, আমি রাষ্ট্রপতির কাছে গিয়ে সাংবিধানিক বিধান মেনে পদত্যাগ করি নাই। দলের মার্কিন প্রবাসী এক দলীয় নেতাকে ফোনে হাসিনা এই কথা বলেছেন। সেই ফোনের অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সে দেশে। বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম ফোন আলাপের খবর প্রকাশ করেনি। কণ্ঠস্বর শেখ হাসিনার নয় বলে কেউই এখনও পর্যন্ত দাবি করেননি। কথোপকথনে হাসিনা খানিক চ্যালেঞ্জের সুরেই বলেছেন, কেউ দেখাক আমার পদত্যাগপত্র। আমি দেশ ছাড়ার পর একটা ছবি ছড়িয়ে দিয়ে দাবি করা হয় আমি পদত্যাগ করেছি। ওটা একটা ভিজিটিং বুকে স্বাক্ষর করার ছবি। প্রধানমন্ত্রী কখনো ওইভাবে পদত্যাগ করেন না। তবে হাসিনা ইঙ্গিত দিয়েছেন তিনি 6ই আগস্ট পদত্যাগ করবেন বলে সিদ্ধান্ত করেছিলেন, কারণ মানুষ মেরে ক্ষমতায় থাকতে চাননি। হাসিনার মার্কিন প্রবাসী দুজন আওয়ামী লীগ নেতার সঙ্গে ফোনে কথার অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। একটিতে তাকে নিউ ইয়র্ক প্রবাসী নেতা বলেন, আপা, বাংলাদেশে একটা অনলাইনে খবর দিছে আপনারে নাকি গাজিয়াবাদ থেকে দিল্লি ট্রান্সফার করছে। হাসিনা খানিক বিস্ময়ের সঙ্গে জানতে চান কোথায় ট্রান্সফার করছে। আওয়ামী লীগ নেতা বলেন, অনলাইনে লিখছে আপনারে নাকি হেলিকপ্টারে গাজিয়াবাদ থেকে দিল্লি ট্রান্সফার করছে। হাসিনা বলেন, কোন দেশের হেলিকপ্টার? আওয়ামী লীগ নেত্রী এরপর দাবি করেন, আমি ভালো আছি, দেশের কাছাকাছি আছি, যাতে চট করে ঢুকে পড়তে পারি। প্রসঙ্গত 5ই আগস্ট বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান হাসিনাকে দিল্লির অদূরে গাজিয়াবাদে সেনা বিমানবন্দরে নামিয়ে দিয়ে যায়। তিনিও তার বোন শেখ রেহানা এখন ভারতের অতিথি। আওয়ামী লীগের আর এক নেতা কান্না জড়ানো গলায় হাসিনার পরামর্শ চেয়ে বলেন, আমি নিউ ইয়র্কে বসে যা করার করছি, আন্তর্জাতিক সংস্থাগুলিকে জানাচ্ছি দেশে কি চলছে, কিন্তু আপনি বললে দেশে গিয়ে কর্মীদের পাশে দাঁড়াবো, আমি যা বলবেন সেটাই করব। হাসিনা তাকে বলেন, দেশে গিয়ে কি করবে? তোমার নামেও মিথ্যা মামলা দেবে। আমার বিরুদ্ধে 100টার বেশি মিথ্যা মামলা দিয়েছে, সবই খুনের মামলা। এখন দেশে না গিয়ে রাষ্ট্রসংঘ ইউরোপীয় ইউনিয়নকে জানাও দেশে কি ঘটছে। যারা বলতো আমার সময় মানবাধিকার বিপন্ন ছিল, তারা দেখুক এখন বাংলাদেশে কি চলছে। বিশ্ববাসীকে জানানো দরকার। হাসিনা আমেরিকার নির্বাচন নিয়ে বলেন, ওখানে তো ভোটের প্রচার চলছে, ওখানকার দলগুলোর সঙ্গে সম্পর্ক রাখো। আমাদের লোকেরা তো ওদেশে ভোট দেয়, ওদের জানাও দেশে কি চলছে। আর এক নেতাকে ফোনে হাসিনা বলেন, ইউনূসের সরকার বেআইনি, বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোনো বিধান নেই। তিনি আরও বলেন, ইউনূস দেশের টাকা বিদেশে পাচার করেছে, তিনি গ্রামীণ ব্যাংক তৈরি করেননি। গ্রামীণ ব্যাংক তৈরি করেছিলেন জেনারেল এরশাদ। তিনি ইউনূসকে ম্যানেজিং ডিরেক্টর করেছিলেন।
ইউনুস গ্রামীণ ব্যাংকের 26,000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন। আরেক নেতাকে ফোনে দেশত্যাগী হাসিনা বলেছেন একটা অস্থিরতা তৈরি করা হয়েছিল, যে মানুষ খুন হয় তারা পুলিশের গুলিতে মরেনি, মুভমেন্টের ভিতরে কিলিং এজেন্ট ছিল। অ্যাডভাইজার শওকত সাহেব আর্মির লোক, তিনি বলেছেন এই বুলেট তো পুলিশের কাছে থাকে না, সেই বুলেট কারা ব্যবহার করলো, কারা রাইফেল ব্যবহার করলো তা নিয়ে কোনো তদন্ত নাই। আরও বলেন কত মানুষকে এভাবে মারলো, পুলিশকে মারলো আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী, হিন্দুদের পরিবার, মেরে লাশ গুম করা এবং মেয়েগুলিকে তুলে নিয়ে যাওয়া। ইডেন কলেজের একটা মেয়েকে মেরে ঝুলিয়ে রেখে বলল আত্মহত্যা করেছে। হাসিনা টেলিফোনে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ নেতাকে বলেছেন বহু মানুষ যখন মারা গেল তখন আমি ঠিক করি 5 তারিখে রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সরে যাওয়ার কথা বলবো, 6 তারিখ সকালে রাষ্ট্রপতির কাছে গিয়ে পদত্যাগপত্র পেশ করব, কারণ মানুষের লাশের উপর আমি ক্ষমতায় থাকতে চাইনি। কিন্তু ছাত্ররা রাজধানী ঘেরাওয়ের কর্মসূচি 6ই আগস্ট থেকে একদিন এগিয়ে 5 তারিখ করে। নিজেকে এখনও বাংলাদেশে সাংবিধানিকভাবে বৈধ প্রধানমন্ত্রী হিসাবে দাবি করে হাসিনা বলেন আমি তো সংবিধানের 57 নম্বর অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির কাছে গিয়ে পদত্যাগ করিনি। হাসিনা বলেন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী পদত্যাগ করলেই রাষ্ট্রপতি সেটি গ্রহণ করেন না। দেখা হয় সংসদে সর্বাধিক আসন দখলে থাকা দলের কেউ প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার কিনা। হাসিনা বলেন এসব কিছুই তো হয়নি, বিশেষ পরিস্থিতিতে আমাকে দেশ ছাড়তে হয়েছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ভারতে রয়েছেন শেখ হাসিনা, মোদির সহায়তায় আরও পাওয়ারফুল শেখ হাসিনা রীতিমতো এবার দীর্ঘদিন পর নিজেকে সামলে নিয়ে অবশেষে চরম বার্তা দিয়ে দিলেন বাংলাদেশের নতুন সরকার মোহাম্মদ ইউনুসকে। এবং সেই সরকার কার্যত বেআইনি এমনই কিন্তু দাবি করলেন শেখ হাসিনা। এই সরকারের কোনো আইনি বৈধতা নেই, কারণ আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী, আইনত প্রধানমন্ত্রী। এবং বাংলাদেশে কি চলছে সেটা গোটা পৃথিবীর মানুষকে জানানোর জন্য নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। খুব শীঘ্রই তিনি বাংলাদেশে ঢুকে পড়বেন এমনই কিন্তু দাবি করেছেন শেখ হাসিনা। কার্যত ঝড় তুলে ছাড়লেন এবার শেখ হাসিনা। নরেন্দ্র মোদীর সাহায্যে তিনি আরও পাওয়ারফুল। এই মুহূর্তে কিন্তু একেবারে তোলপাড় পড়ে গেল গোটা বাংলাদেশে। শেখ হাসিনার এই অডিও বার্তায় রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, একেবারে হুঙ্কার শেখ হাসিনার। আগামী দিনে কি হতে চলেছে শেখ হাসিনা, তিনি এবার কি পদক্ষেপ নিতে চলেছেন, ফের কি দেশে ফিরতে চলেছেন, দেশে ফিরে ফের কি নির্বাচনে লড়তে চলেছেন, বাংলাদেশের খেলা কি ঘুরতে চলেছে, এবার কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা বিশ্বের।